আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 11 অর্থাৎ পরিমাপ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের হচ্ছে অনুশীলনী 11 খ সমাধান করব। তো বিগত লেকচারে অর্থাৎ গত লেকচারে কিন্তু আমি অনুশীলনী 11 খ এর 1 এবং 2 নম্বর সমস্যাটা সমাধান করেছিলাম এবং আজকে আমরা হচ্ছে 3 নম্বর সমস্যা থেকে সমাধান করা শুরু করব। তো আমার বই হচ্ছে পেজ নাম্বার 131, তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নিবা। তো তোমাদের সুবিধার জন্য আমি এই যে 3 নম্বর যে সমস্যাটা আছে এই সমস্যাটা হচ্ছে খাতায় তুলে নিয়েছি। তো চলো আমরা খাতা থেকে সমাধান করার চেষ্টা করি। তো এখানে দেখো কি বলছে, একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার বা 1200 মিটার, তাহলে ধান ক্ষেতের ক্ষেত্রফল কত, এটা আমাদের বের করতে বলছে। তো এখন দেখো প্রস্থ দেওয়া আছে 750 মিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে কি 1200 মিটার বা 1200 মিটার, তাহলে ধান ক্ষেতের ক্ষেত্রফল বের করতে বলছে। ঠিক আছে, তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো আমরা জানি। তো তার আগে আমরা কি করি, আমরা হচ্ছে একটা হচ্ছে আয়তাকার হচ্ছে কি ধান ক্ষেতটা এঁকে নেই। যেমন দেখো এখানে আমরা কিন্তু দেখি বরাবরই দেখি যে প্রস্থ কিন্তু কম হয় এবং দৈর্ঘ্য হচ্ছে বেশি হয়। তো দেখো আমি একটা হচ্ছে আয়তাকার ধান ক্ষেত যদি অঙ্কন করার চেষ্টা করি তাহলে তোমরা কি বুঝতে পারবা। এই যে দেখো আমি একটা আয়তক্ষেত্র আঁকলাম। তো দেখো এই আয়তক্ষেত্রে ধরলাম হচ্ছে প্রস্থটা হচ্ছে 750 মিটার, ঠিক আছে, এবং দৈর্ঘ্যটা হচ্ছে 1200 মিটার। তো এই পাশে বরাবর এই পাশে প্রস্থ কত হবে 750 মিটার এবং এই পাশেটা কত হবে এই যে 1200 মিটার। ঠিক আছে, যেহেতু হচ্ছে বিপরীত বাহুগুলো হচ্ছে কি সমান আয়তক্ষেত্রে, তাহলে কি দেখো এখন কি করতে হবে, এটা আমাদের হচ্ছে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের কিন্তু আমরা সূত্র জানি। তো তার আগে দেখো আমরা সমাধানে যাচ্ছি। সমাধান তাহলে কি আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, ধান ক্ষেতের প্রস্থ দেওয়া আছে এবং দৈর্ঘ্য দেওয়া আছে। যে ধান ক্ষেতের প্রস্থ কত দেওয়া আছে 750 মিটার এবং হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে কতটুকু 1200 মিটার বা 1200 মিটার, তাহলে দৈর্ঘ্য 1200 মিটার। ঠিক আছে, তো এখন কি করব আমরা, যে এই আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফলটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে হচ্ছে আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি জানি যে হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে কি প্রস্থ। এটা কিন্তু আমরা ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কিন্তু জানি, এর আগে কিন্তু আমরা দেখে এসেছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ এত কি বর্গ একক। ঠিক আছে, তো এখন দেখো ক্ষেত্রফল নির্ণয় করার সময় কিন্তু এককটা হয় বর্গ একক। ঠিক আছে, তাহলে বর্গটা দিব, এরপর যে এককটা থাকবে সেটা কিন্তু দিব। তো পরবর্তী লাইনে দেখো এখন আমরা কি করব, দৈর্ঘ্যটা কত দেওয়া আছে 1200 মিটার, 1200 মিটার গুণ হচ্ছে প্রস্থটা কতটুকু দেওয়া আছে 750 মিটার, 750 মিটার। তাহলে কি হয়ে যাবে, এখন যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতেছি তাহলে বর্গ মিটার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা হচ্ছে গুণ করব। তো গুণটা কিভাবে করব, গুণটা হচ্ছে এই শূন্য আর এই দুইটা শূন্য, তাহলে মোট 3টা শূন্য বাদ দিয়ে হিসাব করব। এই 12 সাথে হচ্ছে কি 75 গুণ করব। তাহলে দেখো আমি গুণটা করতেছি 12 75, 5 দোকানে 10 শূন্য, হাতে থাকবে 1, 5 একে 5 আর 1 6, একটা শূন্য বাদ যাবে মানে এক ঘর কাটা। 7 দোকানে 14, 4 হাতে থাকবে 1, 7 একে 7 আর 1 কত হবে 8, তাহলে 0 4 আর 6 যোগ করলে 10 শূন্য হাতে থাকবে 1, 8 আর 1 কত হবে 9। তাহলে এখানে দেখো 900 পাইলাম। তো আমরা 900 কত গুণ করে পাইলাম, এই যে 12 আর হচ্ছে কি 75 গুণ করে কত পাইলাম 900।
এরপর দেখো 1 2 3 এই তিনটা শূন্য বাদ দিয়ে হিসাব করছি, সেজন্য আমরা ডান পাশে একটা দুইটা তিনটা শূন্য কি বসাই দিলাম, তাহলে এত বর্গ মিটার। তো দেখো আমাদের কিন্তু আপাতত দৃষ্টিতে হচ্ছে এই ধান ক্ষেতের যে ক্ষেত্রফল এটা কিন্তু বের হয়ে আসছে বর্গ মিটারে, ঠিক আছে। 9 লক্ষ হচ্ছে কি বর্গ মিটার। তো এখানে দেখো আমাদের ধান ক্ষেতের ক্ষেত্রফলটা কিন্তু কত এওর এটা কিন্তু জানতে চাইছে, কত এওর এটা কিন্তু জানতে চাইছে। তো আমরা ধান ক্ষেতের ক্ষেত্রফলটা বের করলেও এটা কিন্তু আমরা হচ্ছে মিটারে বের করছি, তো আমাদের কিন্তু বর্গ মিটার আছে। তো এখন আমাদের কি করতে হবে, এওর কত এওর এটা বের করতে হবে। তো কত এওর এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এই যে বর্গ মিটারটা এটা যে আছে ক্ষেত্রফল যে পাইলাম মিটারে বর্গ মিটার, তো এটাকে আমাদের কি করতে হবে, এটাই কিন্তু আমাদের হচ্ছে 100 দ্বারা ভাগ দিতে হবে, 100 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে কিন্তু এওরে চলে আসবে। তো এর কারণ কি, এর কারণ হচ্ছে সাইডে অবশ্যই লিখে দিবা যে হচ্ছে 100 বর্গ মিটার সমান হচ্ছে 1 এওর। তো সেজন্য আমরা কি করছি, 100 দ্বারা ভাগ করে দিচ্ছি, ভাগ করার ফলে কিন্তু এখন এওরে চলে আসছে। তো এখন দেখো খুব সহজেই কিন্তু আমরা হচ্ছে এখানে কাটাকাটি করতে পারি, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে এখানে কত পাচ্ছি 9000 এওর, ঠিক আছে। তো এখানে যদি আমাদের হচ্ছে বলতো যে ধান ক্ষেতের ক্ষেত্রফল কত, শুধু যদি ক্ষেত্রফল বের করতে বলতো, কিংবা যদি বলতো ধান ক্ষেতের ক্ষেত্রফল কত বর্গ মিটার, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা এইটুকু করলেই কিন্তু হয়ে যেত। তো যেহেতু এখানে হচ্ছে এওরটা চাইছে, এই যে এখানে দেখো প্রশ্নে কত এওর এটা চাইছে, সেজন্য আমরা কি করলাম, বর্গ মিটার থেকে আমরা হচ্ছে কি এওর করে দিলাম। তো বর্গ মিটার থেকে এওর করার পদ্ধতি হচ্ছে 100 দ্বারা ভাগ করে দিলেই হবে, কারণ হচ্ছে আমরা জানি 100 বর্গ মিটার সমান হচ্ছে কি 1 এওর, ঠিক আছে। তো আমাদের উত্তরটা হচ্ছে 9000 এওর, এটাই হচ্ছে কি আমাদের উত্তর, অর্থাৎ ধান ক্ষেতের ক্ষেত্রফল হচ্ছে 9000 এওর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। তাহলে দেখো 4 নম্বর সমস্যাতে কি বলছে, 4 নম্বরে এসে বলছে একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ হচ্ছে 50 মিটার, প্রস্থ হচ্ছে কি 50 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 4250 বর্গ মিটার। তাহলে পার্কটির দৈর্ঘ্য কত এটা আমাদের কি বের করতে বলছে। তো আমরা কিন্তু এর আগে হচ্ছে অনেক অঙ্ক করে এসেছি, যে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, আমাদের হচ্ছে ক্ষেত্রফলটা বের করা লাগছে। তো দেখো এখন একটু উল্টায় দিয়েছে, প্রস্থ দেওয়া আছে এবং হচ্ছে কি ক্ষেত্রফলটা দেওয়া আছে, আমাদের হচ্ছে কি করতে হবে, দৈর্ঘ্যটা বের করতে হবে। তো আমরা একই নিয়মে আগাবো। দেখো এখানে কি আছে, দেওয়া আছে আয়তাকার পার্কের প্রস্থ। তাহলে আয়তাকার পার্কের প্রস্থ কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 50 মিটার, এই যে 50 মিটার দেওয়া আছে, তাহলে 50 মিটার। এবং হচ্ছে আয়তাকার পার্কের হচ্ছে ক্ষেত্রফলটা কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে কতটুকু, 4250 বর্গ মিটার, 4250 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে এই দুইটা দেওয়া আছে, দুইটা কিন্তু আমরা লিখে নিলাম। তো এখন আমরা কিন্তু লিখবো যে আয়তাকার ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আগে লিখবো। তাহলে দেখো আমরা জানি কি জানি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ হচ্ছে কি জানি প্রস্থ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য গুণ কিন্তু প্রস্থ জানি। তো এখন আমাদের হচ্ছে বের করতে বলছে কি, বের করতে বলছে দৈর্ঘ্য, তাহলে আমাদের এই দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এই যেটা আমরা বের করবো সেটা কি সবসময় আমরা বাম পাশে রাখবো। তাহলে দেখো আমরা একটু হচ্ছে সাজিয়ে লিখতেছি যে দৈর্ঘ্য এবং প্রস্থটা কি এই পাশে নিয়ে আসবো এবং ক্ষেত্রফলটা সমানের ডান পাশে নিয়ে যাবো। তাহলে দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে এই ক্ষেত্রফলটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে কি হবে, ক্ষেত্রফল, ঠিক আছে, লিখে দিলাম। এরপর বা আমাদের কিন্তু এখানে দৈর্ঘ্যটা চাইছে শুধু,
প্রস্থ তো দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্যটা কি করবো এই পাশে রাখবো এবং প্রস্থটা ও পাশে বার করে দিব। তাহলে শুধু হচ্ছে দৈর্ঘ্যটা এই পাশে রাখলাম, রাখার পর এখন দেখো এই ক্ষেত্রফলটা এই পাশে ছিল, এই পাশে লিখতেছি ক্ষেত্রফল লিখলাম। তো এখন দেখো এই প্রস্থটা সমানের বাম পাশে আসলে গুণ হিসেবে, তো এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এই পাশে গুণ আছে এই পাশে গিয়ে কি ভাগ হয়ে যাবে। তাহলে দেখো ভাগ হয়ে গেল, এরপর লিখলাম আমি প্রস্থ। তো এখন কিন্তু আমাদের হচ্ছে দৈর্ঘ্যটা বের করা সহজ হয়ে যাচ্ছে। তাহলে দেখো বা কি আছে এখানে, দৈর্ঘ্য সমান হচ্ছে কি ক্ষেত্রফলটা কত দেওয়া আছে, ক্ষেত্রফলটা এখানে কিন্তু দেওয়া আছে 4250 বর্গমিটার। ঠিক আছে, তাহলে 4250 ভাগ হচ্ছে কত দেওয়া আছে প্রস্থ, প্রস্থ হচ্ছে কত 50 মিটার, তাহলে 50 লিখলাম। তো এখন দেখো আমাদের ভাগ করলেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তো এই শূন্য বাদ দিয়ে আমরা হিসাব করি, তাহলে 425কে আমরা 5 দ্বারা ভাগ করব। তাহলে দেখো আমরা সাইডে করতেছি 5 দ্বারা ভাগ করব কতকে, 425কে। তাহলে দেখো 42, তাহলে 5 8 কত হয় 40, আমরা ভাগের নিয়ম সবাই জানি, বিয়োগ করলে কত পাই 2, তাহলে 2 ছোট 5 বড়, তাহলে এখানে কত হবে 5টা নিচে নামায় আনবো, তাহলে 5 5 কত হবে 25, তাহলে এখানে কিন্তু মিলে গেল 25, 5 5 কত হয় 25, তাহলে এখানে কিন্তু মিলে গেল ভাগশেষ 0, তাহলে আমরা ভাগফলটা কত পাইলাম 85। তাহলে লিখি অতএব দৈর্ঘ্য কতটুকু 85 মিটার। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে কি, এই যে আমাদের কি বের করতে বলছিল, দৈর্ঘ্যটা বের করতে বলছিল, পার্কের দৈর্ঘ্যটা বের করতে বলছিল। তাহলে দেখো আমি লিখতেছি, সুতরাং পার্কটির দৈর্ঘ্য 85 মিটার, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। তো এখন দেখো আমরা কিন্তু হচ্ছে ধরলাম যে এরকম একটা পার্ক, এই আয়তাকার একটা হচ্ছে পার্ক, অঙ্কটা কিন্তু আমাদের শেষ ওখানে। ঠিক আছে, তো এই পার্কের হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 85 মিটার এবং প্রস্থ হচ্ছে 50 মিটার। তো তোমাকে যদি এখন বলা হয় যে হচ্ছে এটা হচ্ছে ক্ষেত্রফলটা নির্ণয় করো, এই পার্কের যে অঙ্কটা আমরা করলাম এই সেম কিন্তু এই পার্কটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তুমি এই 85 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 50, এই দুইটা গুণ করলে কিন্তু ক্ষেত্রফলটা চলে আসবে। এবং মজার বিষয় হচ্ছে এই দুইটা তুমি গুণ করে ক্ষেত্রফলটা বের করো, দেখো এখানে এই যে 4250 বর্গমিটারই কিন্তু হবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা হচ্ছে কি অঙ্কটার বেসিক যে বিষয়টা সেটা কিন্তু বুঝতে পারছো। তো আমাদের কিন্তু এখানে ক্ষেত্রফলটা পুরো দেওয়া ছিল 4250 বর্গ মিটার এবং প্রস্থ দেওয়া ছিল 50 মিটার, এটা কিন্তু ছিল না। তো আমরা কি করছি, এখান থেকে এটা হচ্ছে কি ভাগ করে আমরা হচ্ছে কি ক্ষেত্রফলটা দৈর্ঘ্যটা বের করছি। তো আমাদের যদি দৈর্ঘ্যটা দেওয়া থাকতো, ক্ষেত্রফল বের করতে বলতো, তাহলে এই দুইটা গুণ করলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেয়ে যেতাম। তো আমরা কি করছি, এই যে ক্ষেত্রফল দেওয়া ছিল এবং হচ্ছে কি প্রস্থটা দেওয়া ছিল, এই দুইটা থেকে আমরা হচ্ছে এই দৈর্ঘ্যটা বের করছি। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। এরপর দেখো আমরা 5 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে 5 নম্বরে কি বলছে যে একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে কত 1.2 বর্গ কিলোমিটার হলে এর ভূমিটা কত কিলোমিটার, এটা আমাদের বের করতে বলছে। তো আমরা কিন্তু সবসময় হচ্ছে এককে দিয়ে কিন্তু লক্ষ্য রাখবো, এককটা কি বলছে সেই অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে এককটা লিখবো। ঠিক আছে, তো এখন দেখো দেওয়া আছে, লিখি আগে দেওয়া আছে, কি দেওয়া আছে, ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার, এটা কিন্তু দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা, সেটা কিন্তু লিখলাম। এবং হচ্ছে কি দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কতটুকু 1.2 বর্গ কিলোমিটার, তাহলে 1.2 বর্গ কিলোমিটার এটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো এখন দেখো আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা জানি, কি জানি দেখো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল
ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি আমরা কিন্তু পড়ে এসেছি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে কত 2। তাহলে এটা কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি। তো এখন দেখো আমাদের এই ক্ষেত্রফলটা দেওয়া আছে, এরপর হচ্ছে উচ্চতাটা দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে বলছে কি ভূমি। তাহলে আমাদের কি করতে হবে, যেটা বের করবো সেটা কি বাম পাশে রাখতে হবে। তো বাম পাশে রাখতে গেলে এটা আমরা পুরোটাই হচ্ছে কি এই পাশে নিয়ে আসবো সমানের বাম পাশে, এই ক্ষেত্রফলটা সমানের ডান পাশে নিয়ে যাবো, তার পরবর্তীতে আমরা কি হিসাব করব। তাহলে এখানে দেখো বা এই পুরোটা আমরা কি এই বাম পাশে নিয়ে আসি সমানের, তাহলে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, এটা কিন্তু উচ্চতা, ঠিক আছে, উচ্চতা ভাগ হচ্ছে কত 2, ঠিক আছে। এবার সমান হচ্ছে কি ক্ষেত্রফলটা ডান পাশে নিয়ে যাব, তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল। তো এখন দেখো আমাদের কিন্তু বের করতে হবে হচ্ছে কি শুধু হচ্ছে কি ভূমিটা, তা বা লিখলাম, তা ভূমিটা বের করতে হবে। তাহলে এগুলো কি এখন হচ্ছে ডান পাশে নিয়ে যাবো। তাহলে আগে লিখি যে ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো এই যে ভাগ 2 যে আছে বাম পাশে, এটা ডান পাশে নিয়ে যাবো। তাহলে ক্ষেত্রফলটা আগে লিখি, ক্ষেত্রফল, এখানে ভাগ আছে 2, তাহলে এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে চিহ্নের কি পরিবর্তন হয়ে যাবে, তাহলে গুণ 2 হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর দেখো বা আমরা শুধু হচ্ছে ভূমিটা নির্ণয় করবো, তাহলে উচ্চতা কিন্তু দেওয়া আছে, তাহলে উচ্চতা কি করব আমরা সমানের হচ্ছে ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে দেখো যে হচ্ছে ভূমি সমান কি লিখতে পারি আমরা, যে হচ্ছে যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল গুণ হচ্ছে কত 2 ভাগ হচ্ছে কি এই উচ্চতার পাশে গুণ গুণ হিসেবে ছিল, এটা কিন্তু হচ্ছে কি এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে উচ্চতা। তো এটা কিন্তু আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে কিন্তু ক্লোজ করে দিতে পারি, ক্ষেত্রফল গুণ হচ্ছে 2, এটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ভাগ কিন্তু আমরা উচ্চতা এইভাবে কিন্তু লিখতে পারি। তাই এইভাবে লিখলাম। তাহলে দেখো এখানে ক্ষেত্রফলটা কত দেওয়া ছিল, ক্ষেত্রফলটা দেওয়া ছিল 1.2 বর্গ কিলোমিটার, তাহলে 1.2 গুণ হচ্ছে কত 2, তাহলে ভাগ হচ্ছে কত দেওয়া আছে উচ্চতা, তাহলে উচ্চতা কতটুকু আছে 0.8 কিলোমিটার। তাহলে এখানে দেখো 0.8 কিলোমিটার আমি লিখলাম। তো এখন দেখো আমরা গুণ করব, তাহলে 1.2 এর সাথে 2 গুণ করলে অর্থাৎ 12 দোকানে কত হচ্ছে, আমরা যদি দশমিকটা পরে লিখবো, 12 দোকানে কত হচ্ছে 24। তো এখানে এক ঘর বামের দশমিক ছিল, এক ঘর হচ্ছে কি বামের দশমিকটা বসাই দেব, ঠিক আছে। এরপর দেখো ভাগ হচ্ছে এখানে কত আছে 0.8 কিন্তু দেওয়া আছে, 0.8 দেওয়া আছে। তো আমরা কি করবো, আমাদের হিসাবে সুবিধার্থে আমরা কিন্তু দশমিকের ভাগও কিন্তু জানি, উপরে হচ্ছে 2, উভয় হচ্ছে কি পাশে হচ্ছে কি 10 দ্বারা গুণ করে দেব। তাহলে দেখো এখানে 2.4 গুণ 10, তো একই সংখ্যা দ্বারা উপরে যদি ভাগ করে দেই বা গুণ করে দেই তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তো এখন দেখো 0.8 গুণ হচ্ছে কত 10, তো এখানে 10 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে কত পাচ্ছি আমরা 24, আর এখানে 0.8 কে 10 দ্বারা গুণ করে এখানে কত হয়ে যাচ্ছে, একটা শূন্যর কারণে দশমিক থেকে এক ঘর ডান দিকে আসবে, তার মানে কি 8 পেয়ে যাচ্ছে। তাহলে 24 ভাগ 8, এখন কিন্তু আমাদের হিসাবটা সুবিধা হবে। তাহলে আমরা জানি 3 8 কত হয় 24, তাহলে এখানে কি 3 কিলোমিটার। তো আমাদের হচ্ছে কি বের করতে বলছিল, এই যে দেখো ভূমিটা কিন্তু বের করতে বলছিল, এই যে ভূমিটা কিন্তু বের করতে বলছিল যে কত কিলোমিটার। তো আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রতে বসালাম যে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বা 2, তো এটা হচ্ছে এই পাশে নিয়ে আসছি, ক্ষেত্রফলটা এই পাশে নিয়ে আসছি। তো এখন আমাদের বের করতে হবে কি শুধু হচ্ছে কি ভূমি। তো আমি একদম কিন্তু ভেঙে ভেঙে করাইছি, চাইলে কিন্তু এই লাইনগুলো কিন্তু আরো ছোট মানে সংক্ষেপ করা যায়, তো কিন্তু আমি করি নাই যাতে তোমরা কি খুব ভালোভাবে বুঝতে পারো। তো এখন দেখো এই হচ্ছে কি 2 হচ্ছে ভাগ হিসেবে আছে, এই পাশে এসে কি গুণ হয়ে গেছে, আবার হচ্ছে এই উচ্চতাটা গুণ হিসেবে আছে, এই পাশে এসে কি ভাগ হয়ে গেছে। তো এগুলো কেন এই পাশে আনলাম, কারণ আমাদের শুধু বের করতে হবে ভূমি, তো সেজন্য এগুলো কি ডান পাশে নিয়ে আসছে। তো এখন দেখো ক্ষেত্রফলের মানটা বসাই দিয়েছি, 2 আছে বসাইছি, 0.8 উচ্চতার মান বসাই দিয়েছি, এরপর
এটা গুণ করলে কত হয়েছে 2.4 এবং হচ্ছে 0.8 আছে। তো আমরা হিসাবের সুবিধার জন্য কি করছি, উপরে এবং নিচে 10 দ্বারা গুণ করে দিছি। দেওয়ার ফলে এই দশমিকটা এক ঘর ডান দিকে আসবে 10 দ্বারা গুণ হওয়ার ফলে, এখানে দশমিকটা এক ঘর ডান দিকে আসবে 10 দ্বারা গুণ হওয়ার ফলে। কিংবা আমরা সরাসরি যদি ক্যালকুলেটরে গুণ করি তাও কিন্তু হয়ে যাবে, কিন্তু বুঝে বুঝে করলে কি তোমার বেসিকটা খুব ভালোভাবে বিল্ড আপ হয়। তো এখন দেখো এখানে 24/8 হচ্ছে, তো এখানে 24 কে 8 দ্বারা কাটলে কি হয়, 3 8 24, তার মানে আমরা ভাগফল পাই হচ্ছে কি 3 কিলোমিটার। তো আমাদের ভূমিটা কিন্তু 3 কিলোমিটার পেয়ে গেলাম। আমরা লিখতে পারি সুতরাং ভূমি 3 কিলোমিটার। এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো আজকে এই অঙ্কগুলো। তো আমি চেষ্টা করেছি যথাসাধ্য বোঝানোর জন্য। আজকে কিন্তু আমাদের হচ্ছে 3 থেকে 5 পর্যন্ত সমস্যাগুলো সমাধান হয়ে গেল। তো আগামী লেকচারে আমরা হচ্ছে 6 নাম্বার থেকে সমস্যাগুলো সমাধান করা শুরু করবো ইনশাল্লাহ। তো আজকের লেকচারটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং একই সাথে যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।